পরশুরাম সিরিয়ালে আজকের পর্বে আমরা দেখতে পাবো ভানু লাট্টুকে জিজ্ঞাসা করে যে তাকে কিডন্যাপারদের হাত থেকে কে বাঁচিয়েছিল। তখন লাট্টু পরশুরামের নাম নেয়। লাট্টু বলে সে পরশুরামের ব্যাপারে জানে, কিন্তু তার পরিচয় সে বলবে না। ভানু এরপরে লাট্টুকে নানান প্রলোভন দেখাতে থাকে। লাট্টু পরশুরামের নাম নিতেই যাবে, ঠিক তখনই টটিনি এসে লাট্টুকে সেখান থেকে নিয়ে যায়। ভানু লুকিয়ে পড়ে। লাট্টুর মনে পড়ে যে সে ভানুকে তার দাদুর বাড়িতে দেখেছিল। ভানু ভাবে যে করেই হোক পরশুরামকে খুঁজে বের করতেই হবে, আর আরাধ্যার বিয়ের আগেই মেরে ফেলতে হবে। এরপরে অচেনা লোকের সাথে কথা বলার জন্য টটিনি টেন্সড হয়ে যায় আর লাট্টুকে বকাবকি করতে থাকে। পরশুরাম ব্যাপারটাকে সামলায় আর লাট্টুকে জিজ্ঞাসা করে যে ঠিক কী হয়েছিল। লাট্টু পরশুরামকে সব কথা বলে। লাট্টুর ডেসক্রিপশন শুনে পরশুরাম বুঝতে পারে যে লোকটা ভানু ছিল। টটিনি কথাটা শুনে ফেলে আর বেশ চিন্তিত হয়ে পড়ে যে ভানুর উদ্দেশ্যটা আসলে কী এটা ভেবে। এরপরে আমরা দেখতে পাই শীতল পরশুরামকে মেরে ফেলার প্ল্যান করছে। শীতল বব্বরকে ইনস্ট্রাকশন দেয় যে পয়লা বৈশাখের দিনেই পরশুরামকে শেষ করতে হবে। সেদিন যে নাচের অনুষ্ঠান হবে সেখানে তার স্ত্রী ও মেয়ে পারফর্ম করতে যাবে, আর ঠিক তখনই পরশুরামের ওপর হামলা করতে হবে। অনুষ্ঠানের রেশে আর গানের শব্দে একটা বুলেটের শব্দ চাপা পড়ে যাবে। নতুন বছরের শুরুতেই পরশুরাম মারা যাবে। এরপরে আমরা দেখি টটিনি আর পিকু নাচে রিহার্সাল করছিল আর লাট্টু ভিডিও কল করে তা দেখাচ্ছিল টটিনির বাড়ির সবাইকে। আয়ুষী আবার অপমানজনক কথা বলতে থাকে পরশুরামকে আর তার পরিবারকে। সত্যজিৎকেও মেয়ের নাচ দেখায় দীপালি। এরপরে সেখানে ভানু আসে আর লাট্টু তার ফোন থেকে দেখতে পায় ভানুকে। লাট্টু চিনতে পারে ভানুকে আর পরশুরাম টটিনিকে বলে দেয় যে পার্কের অচেনা লোকটা ভানুই ছিল।